লইকা তোরে খোলা সাথে দিছে হাত কাটাইতে হইতেছে না রে। তোর বেটা খোলা সাথে নিচে থাকুন কেন? এটা তো আমাকে মালিকের বাড়ি। শুটিং এর লাইট সাপ্লাই দেয়, অনেক সালি এনে থাই। আমগো যে মালিক আছে না লাবুদা, মস্ত সাতটা এনে থাকলে ওর বউটা খালি ফাইফামাস করবো, এইটা করো ওইটা করো, ওজন আলাদা থাকে বুঝলে। এনে এই সরা, কি এসব ছাইপাস খাইতে দেখছস কখনো? সাইপাস খাইতে দেখছস কখনো? আরে বেটা খা, কলকাতা এসেছে একটু মজা করে যা। লাগবো না তোর মজা। এ সরা, আচ্ছা তুই এখন যদি পোলারে খুঁজতে না পাস তোর নিয়ে ফিরে যাবি দেশে? দেশে ফেরন যাইবো না, তোর বাপটা একটা সামার, দুইটারেই কাইটে ফেলাইব। কে জানে কি হইতাছে ওইখানে। তুই বাসায় কি কইছস? বাসায় কি কইছস? আমুরে কই আইছি, মামায় যদি জিগায় তো কইতে ওর মাইয়া রেতের বেলায় দরজা খুইলে ভাগছে আর আমি ভিজার লইকে ঢাকায় আইছি। এই এত ঝামেলা পোয়ানের কি দরকার? লাবু মজুমদারের হাতে তুইলা দে মায়াটারে, মোটা টাকা দিব। কি সব আলান পালান করস? বলো একটা, তুই দুবাই যাবি তো? তোর খোয়াব নাই? কত খরচা কদিও না? হ্যাঁ, লাবুদায় ভালো দাম দিব। আরে ওই ধান্দাও করে, আমি কইতাছি কাক পক্ষীতে টের পাইবো। থাম। হ্যাঁ, আর কইস না। আরে তোর ভালো জন্য কইতাছি তোর কইস না। স্যার স্যার দরদ উঠলে উঠতেছে না রে। না মরদের ডিব্বা বিয়া করে বলে পরপুরুষের হাতে তুলে দিতে পারো। এই গেলে কি গলে কলসি মেয়েটা ডুবে মর গিয়া মগা। চল আমার ঘরে থেকে আমার বড় দেখা বাঞ্চত।